নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের দ্বাদশ পর্বটি। এখানে মূলত আমরা শব্দালংকার ও অর্থালংকারের পার্থক্যটি দেখে নেব। তো চলো আলোচনা শুরু করি। এখানে দেখো পার্থক্যের ডায়াগ্রামটি আমি আগেই বানিয়ে নিয়েছি। বাঁ দিকে রয়েছে শব্দালংকার এবং ডান দিকে লিখেছি আমি অর্থালংকার। এরপর আমরা এক এক করে পার্থক্যগুলি দেখে নেব। ১ নম্বরে শব্দালংকারের জায়গায় লেখা আছে শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে এই অলংকার সৃষ্টি হয়, এবং ১ নম্বরে অর্থালংকারের জায়গায় লিখেছি আমি শব্দের অর্থকে আশ্রয় করে এই অলংকার সৃষ্টি হয়। তাহলে দেখো এই দুটি আমরা সংজ্ঞা থেকে লিখেছি যে শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে সৃষ্টি হয় শব্দালংকার, এবং শব্দের অর্থরূপকে বা অর্থকে আশ্রয় করে সৃষ্টি হয় অর্থালংকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে এসো ২ নম্বরে। এখানে শব্দালংকারের জায়গায় লেখা আছে শব্দালংকারের আবেদন কানে। কারণ শব্দালংকারগুলি আমরা শুনে আনন্দিত হই, কারণ তার যে ধ্বনি ঝংকার বা দ্বিত্ব সাধন সেটি আমাদের কানে আলোড়ন সৃষ্টি করে বা আমাদের আনন্দিত করে। তার এটি লেখা আছে শব্দালংকারের আবেদন কানে। এরপর ২ নম্বরে অর্থালংকারের জায়গায় লিখেছি আমি অর্থালংকারের আবেদন মনে বা হৃদয়ে। যেহেতু অর্থালংকার অর্থকে ভিত্তি করে গড়ে ওঠে, তাই এর আবেদন হলো মনে বা হৃদয়ে, কারণ এটি আমাদের বুঝতে হয়। এরপর চলে এসো ৩ নম্বরে। এখানে শব্দালংকারের জায়গায় লেখা আছে শব্দালংকার হলো কাব্যদেহের পোশাক বা গহনা, তা বাইরের বস্তু। এবং ৩ নম্বরে অর্থালংকারের জায়গায় আমি লিখেছি অর্থালংকার হলো কাব্যদেহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাব্যের সারবস্তু। তাহলে দেখো শব্দালংকার কি কাব্যদেহের পোশাক বা গহনা, এটি কাব্যের বাইরের বস্তু। কিন্তু অর্থালংকার কাব্যদেহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বা তোমরা লিখতে পারো অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এটি কাব্যের সারবস্তু বা মূল বস্তু তোমরা লিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো শব্দালংকারের জায়গায় ৪ নম্বরে লেখা আছে শব্দালংকার চমক সৃষ্টি করে, কিন্তু কাব্যিক আবেদনে তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এরপর চলে এসো ৪ নম্বরে অর্থালংকারের জায়গায় লেখা আছে অর্থালংকার অনাবিল আনন্দের সৃষ্টি করে, কাব্যিক আবেদনের ক্ষেত্রে তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন দেখো, কারণ শব্দালংকার একটা চমক সৃষ্টি করে, কাব্যিক আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থালংকারের মতো অতটাও গুরুত্বপূর্ণ নয়। যেমন একটি উদাহরণ দিই, দেখো ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্চিত গৈরিক স্বর্ণে গিরিমল্লিকা দলে কুন্তল কর্ণে। তাহলে এখানে দেখো শব্দালংকার কি করছে, চমক সৃষ্টি করছে, কিন্তু কাব্যিক আবেদনে তা অতটাও গুরুত্বপূর্ণ নয়। এটি লেখা আছে যে কাব্যিক আবেদনে তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অর্থালংকার অনাবিল আনন্দের সৃষ্টি করে এবং কাব্যিক আবেদনে তা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। একটি অর্থালংকারের উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন দেখো এখানে লেখা আছে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তাহলে এখানে নাটোরের বনলতা সেনের চোখগুলিকে পাখির নীড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? কারণ এখানে কবির আবেগটি প্রকাশ পেয়েছে। পাখির নীড় যেমন পাখির আশ্রয়স্থল, বনলতা সেনের চোখও কবির কাছে গভীর আশ্রয়। তাই এখানে এই তুলনাটি করা হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোন অলংকারের কাব্যিক আবেদন বেশি, অবভিয়াসলি অর্থালংকারের। এরপর চলে এসো ৫ নম্বরে শব্দালংকারের জায়গায় লেখা আছে শব্দালংকারের উদাহরণ হলো চল চপলা চকিত চমকে করিছ চরণ বিচরণ। এটি কোন শব্দালংকারের অন্তর্গত এবং কেন, এটা তোমরা ব্যাখ্যা করে আমাকে কমেন্ট করো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অলংকারটি বুঝতে পারছো কিনা। এরপর চলে এসো ৫ নম্বরে অর্থালংকারের জায়গায় লেখা আছে অর্থালংকারের উদাহরণ হলো পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এটি ব্যাখ্যা আমি আগের পর্বে করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজ এখানেই শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, উপকৃত করেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটি লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলে যেও না, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও নোটিফিকেশন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। তোমাদের মূল্যবান সময়ের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। টাটা।